হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি ভারতবর্ষের একটি অন্যতম ভূতুরে স্থান সম্পর্কে, কিন্তু তার আগে বলবো ভূত সম্পর্কে। ভূত হলো ভৌগোলিক এবং জাতিগত ভাষাগত অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। আধুনিক সাহিত্য, সিনেমা, রেডিও এবং টেলিভিশন মিডিয়াতে প্রায়ই ভূতের উল্লেখ পাওয়া যায়। ভূত শব্দের অর্থ অতীত। ভূতকে মানুষের অতৃপ্ত আত্মা বলে মনে করা হয়, যারা মৃত্যুর পর শান্তি পায় না, বা খুন, আত্মহত্যা বা দুর্ঘটনার মতো অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যাওয়া মানুষের আত্মা। অনেক ধরনের ভূত এবং অতিপ্রাকৃত সত্তা রয়েছে, যা সংস্কৃতি এবং লোককাহিনীতে উঠে আসে। সামাজিক, সাংস্কৃতিক বিশ্বাস, কুসংস্কার ও জনপ্রিয় বিনোদনে ভূতের গুরুত্ব রয়েছে। তেমনই একটি ভূতুরে গ্রাম হলো কুলধারা গ্রাম, যেটি ভূতের উপদ্রবের কারণে বহু শতাব্দী আগে পরিত্যক্ত হয়েছে। আজকে আমরা এই গ্রামটি সম্পর্কে জানব। ভারতবর্ষের অন্যতম ভৌতিক গ্রাম কুলধারা। কুলধারা ভারতের রাজস্থানের জয়সলমের থেকে 17 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রায় 300 বছর আগে এটি জয়সলমের রাজ্যের অধীনে পালিওয়াল ব্রাহ্মণদের একটি সমৃদ্ধ গ্রাম ছিল। কিংবদন্তি অনুসারে ক্ষমতাবান এবং বদনামকারী প্রধানমন্ত্রী সেলিম সিংয়ের দুষ্টদৃষ্টি গ্রামের প্রধানের কল্যাণের ওপর পড়েছিল এবং তিনি তাকে জোর করে বিয়ে করতে চান। তিনি তার ইচ্ছা না মানলে গ্রামকে মারাত্মক পরিণতির হুমকি দেন। অত্যাচারীর আদেশে বসতি স্বীকার করার পরিবর্তে পালিওয়ালরা একটি পরিষদের আয়োজন করে এবং গ্রামের মানুষ তাদের প্রত্যেক বাড়ি ছেড়ে চলে যায়। যাওয়ার আগে তারা কুলধারাকে অভিশাপ দিয়েছিল যে এরপর থেকে তাদের গ্রামে কেউ বস করতে পারবে না। আজ অব্দি গ্রামটি অনর্গল রয়ে গেছে, যেভাবে এর বাসিন্দারা শতাব্দী আগে এটি ছেড়েছিল। কুলধারা গ্রামটি মূলত ব্রাহ্মণদের দ্বারা বসতি স্থাপন করেছিল, যারা পালি থেকে জয়সলমের অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল। পালি থেকে উদ্ভূত এই অভিবাসীদের বলা হতো পালিওয়াল। তাইওয়াল জয়সলমের লক্ষ্মীচাঁদের লেখা 1899 সালে একটি বইতে লেখা আছে যে কধান নামে একজন পালিওয়াল ব্রাহ্মণ ছিলেন কুলধারা গ্রামের বসতি স্থাপনকারী প্রথম ব্যক্তি। তিনি গ্রামে উধানসার নামে একটি পুকুর খনন করেন। ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে 3টি শ্মশান, বেশ কয়েকটি দেবালি বা স্মৃতিপাথর। 2টি দেবালি শিলালিপি দ্বারা নির্দেশিত গ্রামটি 13 শতকের প্রথম দিকে বসতি স্থাপন করে। কুলধারার ধ্বংসাবশেষ নিখুঁত এবং ভুতুড়ে। জরাজীর্ণ স্থাপনাগুলি অতীত যুগের গল্প ফিসফিস করে বলে। দর্শনার্থীরা দাবি করেন যে তারা বিচ্ছিন্ন কণ্ঠস্বর শুনেছেন, খালি রাস্তায় পদধ্বনি এবং অবর্ণনীয় ছায়া দেখেছেন, যা চাঁদের আলোতে নাচছে বলে মনে হয়। কুলধারা উৎসাহী এবং রোমাঞ্চ সন্ধানীদের জন্য একটি চুম্বক হয়ে উঠেছে। অদ্ভুত ঘটনার অসংখ্য প্রতিবেদন নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে দৃশ্য দেখার ঝিকিমিলি আলো এবং ব্যাখ্যাতীত শব্দ। বর্তমানে কুলধারা গ্রাম একটি ঐতিহ্যবাহী স্থান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই গ্রামে রক্ষণাবেক্ষণ করছে। গত কয়েক বছরে গ্রামে অনেক সংস্কারের কাজ চলছে। একটি পুরনো ছোট মন্দিরের একটি বড় অংশ, বাড়ির গুচ্ছের মাঝখানে অংশ সংস্কার করা হয়েছে। রহস্য এবং লোককাহিনীর সাথে টেনে নিয়ে যাওয়া গ্রামটি ধ্বংসস্তূপে পড়ে আছে এবং সম্পূর্ণ হতাশার অবস্থা চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই প্রাচীন গ্রামের প্রাঙ্গণে প্রবেশ করলে মনে হয় যেন গত 200 বছর ধরে কুলধারায় সময় স্থির হয়ে আছে। এটিকে একটি গ্রাম বলে বর্ণনা করা হয় যেখানে কোনো গাছপালা নেই, জরাজীর্ণ ঘরবাড়ি রয়েছে, ধ্বংসাবশেষের মাঝে একটি সংস্কার করা মন্দির দাঁড়িয়ে রয়েছে। দর্শনার্থীদের সেখানকার কাঠামো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কয়েকটি বাড়িও সংস্কার করা হয়েছে। থর মরুভূমিতে অবস্থিত এলাকাটি আশেপাশে কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই। জেমস টড নামে একজন ব্রিটিশ অফিসার কুলধারার জনসংখ্যা 100 থেকে 200টি পরিবারের হিসাব রেকর্ড করেছিলেন। রাজস্থান সরকার 2010-এ এটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়, যার উপর বর্তমানেও কাজ চলছে। জিন্দাল স্টিল ওয়ার্কশপের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পে একটি ক্যাফে, একটি লাউঞ্জ, একটি নৃত্য পরিবেশন এলাকা, রাত্রিযাপনের কটেজ এবং দোকানের মতো দর্শনার্থী সুবিধা রয়েছে। গ্রামের তত্ত্বাবধায়কদের বিশেষ অনুমতি ছাড়া এখানে কেউ রাত কাটাতে পারে না। বালির টিলা পেরিয়ে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কুলধারার গেট বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যে 6টার পর আজ অবধি কোনো পর্যটকের অনুমতি দেওয়া হয় না, কারণ স্থানীয়রা বিশ্বাস করে যে সূর্যাস্তের পর আত্মারা গ্রামে ঘুরে বেড়ায়। কুলধারা পরিদর্শনের সর্বোত্তম সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে।
সেই সময় রাজস্থানের আবহাওয়া মনোরম হয়। কুলধারার গল্প আপনাকে ইতিহাসের ছায়া পায়ে রাখতে এবং থর মরুভূমির বাতাসে থাকা রহস্যগুলি নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায়। এই ছিল ভারতবর্ষের অন্যতম ভুতুড়ে গ্রাম কুলধারা সম্পর্কে, যেটি শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বজুড়ে বিখ্যাত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।